লাল সবুজের অনিন্দ্য সেতু বন্ধনে আমাদের প্রাণের মাতৃভূমি এবং জাতীয় পতাকার যে একটি অসাধারণ মেলবন্ধন আছে, তারই প্রতীকী রূপকে আজকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করেছি, আমাদের বক্ষে ধারণ করেছি এবং সেটি আমাদের অনেক বেশি ঔজ্জ্বল্য বাড়িয়েছে দেশাত্মবোধের অমীয় চেতনায়। তো সেই দেশ ভালোবাসার আবেশকে উপজীব্য করে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই বিশেষ সেমিনার এবং সংবর্ধনা অনুষ্ঠানে, যেটি আয়োজন করেছে ইউনিটি ফর। জি, মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি লায়ন এম আলমগীর হোসেন, বিশিষ্ট সাংবাদিক, সংবাদ উপস্থাপক, ট্রেনার, মোটিভেশনাল স্পিকার। এভাবে বলতে থাকলে অনেক দূর বলতে পারবো। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রিমা জুলফিকার, চেয়ারম্যান। শুনেছিলেন সেই মানুষটা আমি। অন্যদের সাথে শিখতে যাই, আবার চেষ্টা করো। তো আজকে যাদের সানুগ্রহ উপস্থিতি আমাদের মুহূর্তকে জীবনে রূপায়িত করলো, আমরা সবাই মনে হয় একটু করতালির মাধ্যমে তাদের সম্মান জানাতে পারি, শ্রদ্ধা জানাতে পারি। প্রখ্যাত কণ্ঠশিল্পী ডক্টর ভূপেন হাজারিকার উচ্চারণে বলি, চিত্রলেখা চিত্রপটে চিন্তাশীল এক চিন্তানায়ক আঁকো, জনজীবনের শুভ্র রং এবং মনোগভীরের নীল রং নিয়ে আঁকো তাকে, যার থাকবে কোটিজনের আশ্রয়, একটি বিশাল হৃদয়, দূরদর্শী নয়ন এবং অনাগত দিনের সকালকে যে ধারণ করবে সীমা অসীমের সীমারেখা দিয়ে। এমনি জ্ঞান এবং চেতনার অগ্নিমর্ষণ, তৃতীয় নয়নধারী এক একজন আলোকিত মানুষ যারা আমাদের অন্য প্রভাতের স্বপ্ন দেখান, তারা আজকে এই মঞ্চকে আলোকিত করেছেন। এজন্য তাদের প্রতি আমাদের আবারও সশ্রদ্ধ সালাম রইল। সম্মানিত উপস্থিতি, এবারে ভালোবাসার